আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম প্যারিস জলবায়ু চুক্তি এবং পরিবেশ ভাবনা। বলছি শঙ্কর মুখোপাধ্যায়। অতিমারির আবহে লকডাউনের সময় মানুষের অর্থনৈতিক তৎপরতা স্তব্ধ হয়ে পড়ায় পরিবেশের অনেক উন্নতি হয়েছিল। যানবাহন কম চলায়, কলকারখানা বন্ধ থাকায়, বাতাসে দূষিত গ্যাসের পরিমাণ কমে আসায় বাতাস নির্মল, আকাশ আরও নীল, গাছের পাতারা আরও সবুজ, এমনটাই বলছিলেন পরিবেশবিদরা। বনের পশু পাখিরাও অবাধে চলে এসেছিল জাতীয় সড়কে নির্ভাবনায়। আবার মানুষের কাজকর্ম শুরু হতেই প্রকৃতির ওপর তার প্রভাব পড়তে শুরু করে। তাহলে পরিবেশ ও অর্থনীতির মধ্যে সাযুজ্য বন্ধনটা ঠিক কোথায় হবে? এসব ভাবনার যুক্তিসঙ্গত একটা সমাধানে পৌঁছতে আজ থেকে ঠিক 5 বছর আগে আজকের দিনে ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি ঐতিহাসিক এই কারণে যে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশগুলি সহ বিশ্বের প্রায় সবকটি দেশে সম্মিলিতভাবে বিশ্বের দূষণ কমাতে রাজি হয়েছিল। লক্ষ্য ছিল পৃথিবীর গড় তাপমাত্রা 2 ডিগ্রির বেশি যাতে কোনোভাবেই না বাড়ে। প্যারিস জলবায়ু চুক্তিতে স্থির হয়েছিল একটা গ্রিন ক্লাইমেট তহবিল গড়ে তোলা হবে, যা দিয়ে উন্নয়নশীল দেশগুলিকে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে নানাভাবে সাহায্য করা হবে। এই সবুজ তহবিলের জন্য 10,000 কোটি মার্কিন ডলার ধার্য হয়েছিল। সে সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা। তাঁর বক্তব্য ছিল, প্যারিস চুক্তিতে যেসব দেশ থাকবে তারা কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রে লাভবান হবে। কিন্তু এরপর ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসেন। চুক্তিভঙ্গের নায়ক ট্রাম্পের বক্তব্য ছিল, বিশ্ব উষ্ণায়ন হলো ধোঁকা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু ক্ষতিই হবে, যার ফলে সবুজ তহবিলের অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। আমেরিকা দিয়েছিল মাত্র $1 বিলিয়ন। এখন ভাবি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আবার প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দেবার কথা জানিয়েছেন। এতে আশা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার হয়তো প্যারিস জলবায়ু চুক্তিতে সক্রিয়ভাবে অংশ নেবে, কারণ বাইডেন বিশ্বকে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করবার কথা ঘোষণা করেছেন। বৃহৎ শক্তি আমেরিকা পরিবেশ ভাবনাকে গুরুত্ব দিলে সমগ্র বিশ্বেই প্রক্রিয়াটি প্রয়োজনীয় গতি পাবে বলে অনুমান করা যায়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস বলেছেন যে 2011 সালের প্রধান লক্ষ্য হওয়া উচিত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিট জিরোতে নিয়ে যাবার জন্য একটি বিশ্ব জোট গড়ে তোলা। নিট জিরো হলো এমন একটি অবস্থা যেখানে কোনো দেশে বছরে যত পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হবে তা সেই সময়ের মধ্যেই প্রকৃতি শোষণ করে নিতে পারবে। অর্থাৎ নতুন নিঃসরণ বায়ুমণ্ডলে মোট গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়াবে না। এদিকে কার্বন নিঃসরণ নিয়ে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী লকডাউনের সময় কার্বন নিঃসরণ কমলেও তা আদৌ যথেষ্ট নয়। এই শতকের মধ্যেই আমরা 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। কাজেই সবুজ পরিবেশ ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো উপায় নেই। এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। জলবায়ু পরিবর্তন রাতারাতি কোনো ঘটনা নয়। গত 100 বছর ধরে প্রকৃতির উপর যে আঘাত নেমে আসছে এটি তারই ফল। সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের মধ্যে 25% মার্কিন যুক্তরাষ্ট্র, চীন 13% আর মাত্র 3% ভারত থেকে হয়ে থাকে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য ভারত দায়ী না হলেও এর মোকাবিলায় কিন্তু দেশ লড়াই চালিয়েই যাচ্ছে। বিশ্বের মোট ভূখণ্ডের মাত্র 2.4% এবং 17% জনসংখ্যা নিয়ে ভারত 2030 সালের মধ্যে নিঃসরণ 35% নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ। এই কাজের 21% ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আধুনিক জীবনযাত্রা প্রকৃতির বিরুদ্ধে অনেক আগে থেকেই যুদ্ধ ঘোষণা করেছে। তথাকথিত সভ্যতার নামে যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে তাতে ক্রমশ ছিন্ন ভিন্ন এই ধরিত্রী। এই যুদ্ধ যে মানুষের পক্ষে কতটা আত্মঘাতী হয়েছে এই 2020 সাল থেকেই তা স্পষ্ট। প্রকৃতির প্রতিশোধ যে কতটা ভয়াবহ হতে পারে এই কোভিড-19 পরবর্তী বিশ্ব তার প্রমাণ হতে চলেছে। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস মানুষকে দেখিয়ে দিয়েছে যে মানবজাতি কত অসহায়। এ থেকেও যদি মানুষ শিক্ষা না নেয় তাহলে পৃথিবী নামক গ্রহটির ভবিষ্যৎ ভাবার লোকেরও আর সন্ধান পাওয়া যাবে না। সমীক্ষা শেষ হলো। বললাম শঙ্কর মুখোপাধ্যায়।